আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, একে সাথ দেবো কি দেবো না। নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হলো উন্নয়ন পার্টি হুমায়ুনের নতুন দল, আর নতুন দল ঘোষণা করার পরে 5 প্রার্থীর নাম ঘোষণা। হুমায়ুন নিজেও লড়বেন 2টি বিধানসভা কেটে। ভোটের ময়দানে হুমায়ুনের এই নতুন দল বিজেপি কতটা সুবিধা করবে বলে দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কাকে সুবিধা করবে, কে অসুবিধা করবে, সবাই কথা বলবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই দুই দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলে থেকে বাংলার মানুষকে শোষণ করছে, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি। আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। আচ্ছা, লগ্নজিতা যে মা জাগুমা গান গেয়েছে, ওকে গান বলি দারুণ একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবকে সাথ দেবো কি দেবো না। নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি। সিপিএম এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে। আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। যারা শুধু হুমায়ুন কবির সাহেবের কথা আমি বলছি না, রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই, সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে। লগ্নজিতা গান গাইতে উঠেছিলেন এবং জাগমা গেয়েছেন বলে তাকে বলা হয়েছে সেকুলার গান গা বলে নামই দেওয়া হয়েছে। এটা বাংলার সংস্কৃতি নাকি? আমি এক বাক্যে উত্তর দেবো, কে কি খাবে, কে কি পড়বে আর কে কি গাইবে এটা কেউ ঠিক করে দিতে পারে না। সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে, সুতরাং এইভাবে কারো কণ্ঠকে রোধ করা বা কারো খাদ্যাভাসকে উপরে আক্রমণ করা বা কারো পোশাকের উপরে আক্রমণ করার আমি বিরুদ্ধে। আচ্ছা, যুব ভারতী কাণ্ডে দেখা যাচ্ছে কোটি টাকাতে কেউ কেউ টিকিট কিনে নিয়েছে, কোনো কোনো টিকিট লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল। কি মনে হয়, বড় সড়ো একটা প্রতারণার চক্র চলছিল? এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এর মধ্যে 1 টাকা 2 টাকার খেলা নয়, একাধিক টাকার খেলা আছে। কারণ যতটুকু জানতে পারছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওখানে 3 গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে। আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল। সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে। এটা এক প্রকার জুয়া, অন্যায়, ঘুষদিয়াদির ব্যাপার। এটা তদন্ত হওয়া দরকার। তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে, বাঙালির মননে যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দেওয়া করালেন। এটা দিয়ে বাংলার মানুষ যে দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে তিনি ঘোষণা করুক, যারা টিকিট কেটে ওই দিনকে গিয়েছিল তাদের প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দিতে হবে। এবং যুব ভারতী স্টেডিয়ামে যে সমস্ত ক্ষতি হয়েছে অর্গানাইজারদের থেকে এবং যারা ওই ফিল্ডে ছিল ওই দিনকে, যাদের জন্য এত বিশৃঙ্খলা হলো, তাদের কাছ থেকে পূরণ করা হবে, এই ব্যবস্থা করুক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের নিয়ে বৈঠক করেছেন এবং সেখানে মাইক কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, তখন উনি বলেন সাবোতাজ হচ্ছে নাকি। নেতাজি ইনডোর, তারই লোকজন, সবকিছু রয়েছে, কোথাও কি ভয় এমন ঢুকে গেছে যে সবেতে সাবোতাজ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতা ব্যানার্জি বিএলএদেরকে নিয়ে বৈঠক করার রাইট আছে কি আমার জানা নাই। প্রথম কথা, বিএলএ, আচ্ছা, ও এজেন্টদের, ওনার পার্টির এজেন্ট, সেখানে ওনার লোক। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে ক্রীড়ামন্ত্রীর আন্ডারে, মাইক তার, সাউন্ড বক্স তার, সব তারপরে সাপোর্টেজ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলোই।